2000 থেকে 2011 পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল 8:20 পাম অ্যাভিনিউতে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি আরেকবার চলে যাব সহকর্মী অরিত্রর কাছে। অরিত্র, আজ এবং আগামীকাল বুদ্ধদেব বাবুর শেষ যাত্রা, তার শেষ যে ক্রিয়া, সেই সম্পর্কে এখনো পর্যন্ত সিপিএম নেতৃত্ব কি প্ল্যান করেছে? তুমি তো সারা সকাল থেকে রয়েছো সেখানে, বহু সিপিএম নেতার সঙ্গে কথাও বলেছো। তাদের কি পরিকল্পনা, তাদের আগামী পরিকল্পনাগুলো যদি একটু তুলে ধরো। দীপ, দেখো, ইতিমধ্যেই সিপিএম এর রাজ্য কমিটির যত নেতৃত্ব রয়েছেন তারা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। কেউ এসেছেন, কেউ বেরিয়ে গিয়েছেন। দেখো, এখনো পর্যন্ত যেটা আলিমুদ্দিন স্ট্রিটের তরফ থেকে আমরা জানতে পারছি যে আজ দুপুর 12:30 পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের যে বাড়ি পাম অ্যাভিনিউ, সেখানেই তার মৃতদেহ শায়িত থাকবে এবং 12:30টার পরেই সম্ভবত জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত যে তার দেহ পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেই পিস ওয়ার্ল্ডে রাতভর দেহ শায়িত থাকবে এবং আগামীকাল সকাল 10:30টায় তার এই পার্থিব দেহ আলিমুদ্দিন স্ট্রিটের যে দপ্তর রয়েছে সেই আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছাবে এবং সেখানে সকাল 10:30টা থেকে বিকেল 4টে পর্যন্ত সেখানে তার মৃতদেহ শায়িত থাকবে এবং সেখানেই তার শুভানুধ্যায়ী পার্টির কর্মী সমর্থক, পার্টির নেতৃত্ব এবং যারা আসবেন বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানাতে, তারা সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন। এবং তারপর অর্থাৎ বিকেল 4টের পর বুদ্ধবাবুর ইচ্ছা মতো যে সরকারি মেডিকেল কলেজ, যেখানে তার দেহ দানের কথা তিনি বলেছেন, তার ইচ্ছা অনুযায়ী সেই জায়গাতে গিয়ে তার দেহ দান করা হবে। এখনো পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিটের তরফে এমনটাই জানা যাচ্ছে। তবে দেখো, ইতিমধ্যেই আলিমুদ্দিন স্ট্রিটের যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে যে কীভাবে তার শেষ যাত্রা বা তার শেষকৃত্য সম্পন্ন করবেন সেই বিষয়ে ইতিমধ্যেই তারা আলোচনা করেছেন। তবে এখনও আপাততভাবে এইরকমই সময়সূচি পাওয়া গিয়েছে বাম নেতৃত্বের তরফে। তারপরে কী সিদ্ধান্ত নেবেন তারা, সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। ইতিমধ্যেই কিন্তু বহু রাজনৈতিক সতীর্থ এবং রাজনৈতিক বন্ধু তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন পাম অ্যাভিনিউর বাড়িতে শ্রদ্ধা জানাচ্ছেন। আমি আরেকবার সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই যারা রয়েছেন বামেদের নেতৃত্ব, তারা এসে পৌঁছাচ্ছেন একে একে এবং তারা প্রত্যেকেই বুদ্ধবাবুর যে পার্থিব দেহ, সেই দেহ সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং তবে দেখো, যেহেতু নিরাপত্তার একটা বিষয় রয়েছে, সেই নিরাপত্তার কারণে কিন্তু অনেকটাই কড়াকড়ি করে রাখা হয়েছে বুদ্ধবাবুর বাড়ির সামনে এবং যেহেতু হাই সিকিউরিটি একটা জোন রয়েছে, সেই কারণে প্রচুর মানুষের ভিড় হচ্ছে এবং সেই ভিড় সামলাচ্ছেন পার্টির কর্মী যারা রয়েছেন তারাও। তবে দেখো, এখনো পর্যন্ত যেটা জানা গেছে 12:30টা পর্যন্ত এই পাম অ্যাভিনিউর বাড়িতেই থাকবেন এবং তারপরে তার দেহ নিয়ে যাওয়া হবে পিস ওয়ার্ল্ডে এবং যেখানে রাতভর তিনি শায়িত থাকবেন এবং আগামীকাল তোমাকে যেমনটা বললাম আলিমুদ্দিন স্ট্রিট এবং সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে তার ইচ্ছা অনুযায়ী তার দেহ দানের যে অঙ্গীকার করেছিলেন সেই মোতাবেক তার দেহ দান করা হবে। দীপ, অরিত্র, আমরা শুনছিলাম সিপিএমের বিশিষ্ট নেতাদের কাছ থেকে যে আজ এবং আগামীকাল বহু দলীয় নেতা কর্মী তারা রয়েছেন, যারা কেউ দিল্লি থেকে কেউ হয়তো উত্তরবঙ্গ থেকে তারা আসবেন, তারা বুদ্ধদেব বাবুকে শেষ শ্রদ্ধা জানাতে চান। সেই কারণেই আগামীকাল সকাল 10টার পর থেকে তার দেহ আলিমুদ্দিনে রাখা থাকবে বিকেল 4টের কিছু পর পর্যন্ত। এবং সেখানে শুধু নেতা নেত্রী নন, সেখানে বাংলার আম জনতা যারা বুদ্ধদেব বাবুকে ভালোবাসেন, শ্রদ্ধা করেছেন দীর্ঘদিন ধরে, তারা তাদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন। এবং তারপর তুমি যেমনটা বলছিলে, বুদ্ধদেব বাবুর শেষ ইচ্ছা মোতাবেক তার দেহ দান করা হবে সরকারি মেডিকেল কলেজে। প্রয়াত রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য 2000 থেকে 2011 সাল পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন, কোভিডও আক্রান্ত হয়েছেন একবার, একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কিন্তু তার সহকর্মীরা বারবার বলছেন যে বুদ্ধদেববাবু হয়তো হাসপাতালে ভর্তি হতেন, কিন্তু আমরা বিশ্বাস করতাম প্রত্যেকবারই বুদ্ধদেববাবু অসুস্থতাকে জয় করে তার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে আসবেন। কিন্তু এবারের যে ফেরা, শেষবারের যে ফেরা, সেই ফেরা আর দীর্ঘস্থায়ী হলো না। আলিপুরের এক বেসরকারি হাসপাতাল থেকে 9ই আগস্ট হাসপাতাল থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেববাবু। দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন। 11 বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল 8:20 প্রয়াত হন তিনি। বিশিষ্ট অভিনেত্রী মুনমুন সেন বুদ্ধদেব বাবুর মৃত্যুতে তার শোক জ্ঞাপন করেছেন, শোনাবো। আমি যেটুকুনি চিনতাম ভদ্রলোককে, হি ওয়াজ সাচ আ ফাইন জেন্টলম্যান, যেটা বলে। আমাদের নন্দনে দেখা হতো,
মিটিংয়ে যেতাম, তখনই দেখেছি ওনাকে। আর ওনার বিষয়ে খারাপ কিছু বলার নেই। কেউ আমার মনে হয় না অপোজিশন পার্টিস থেকেও কিছু বলবেন ওনার বিষয়ে। উনি জ্যোতিবাবু যা করে গেছেন, হি ওয়েন্ট ওয়ান স্টেপ ফার্দার। কলকাতার ডেভেলপমেন্টের জন্য অনেক কাজ, ইচ্ছে, স্বপ্ন ছিল ওনার। সকাল 8:20 পাম অ্যাভিনিউতে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 2000 থেকে 2011 পর্যন্ত তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের তৃণমূল, বিজেপি, কংগ্রেস সহ সব বিরোধী দলের নেতা নেত্রীরা। তারা বলছেন, এই অশান্ত রাজনৈতিক সময় বুদ্ধদেব বাবুর মতন একজন মানুষের বড় দরকার ছিল সমাজে, যিনি তার বিরোধীদের যোগ্য সম্মান দিতেন। সাদা ধুতি, সাদা পাঞ্জাবি পরা মানুষটি ব্র্যান্ড বুদ্ধ ইমেজ স্থাপনে সর্বদা সচেষ্ট থেকেছেন। আমার সহকর্মী সায়ন্ত রয়েছেন আমার সঙ্গে, সায়ন্তের সঙ্গে আরো একবার কথা বলবো। সায়ন্ত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বুদ্ধদেব বাবুর প্রয়াণে তার গভীর শোক জ্ঞাপন করেছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে বুদ্ধদেব বাবুর পরিবারের পাশে রয়েছেন তিনি। একদমই, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন। তিনি যে গভীরভাবে শোকাহত সেই বিষয়ে জানিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য এবং তার সন্তান সুচেতন ভট্টাচার্যকেও রীতিমতো তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এবং সেই জায়গা থেকে ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি থেকে বেরোচ্ছেন, এবং এখান থেকে বেরিয়ে তিনি সরাসরি কিন্তু পাম এভিনিউতেই যাবেন, এবং পাম এভিনিউতে গিয়ে সেখানে তিনি মীরা ভট্টাচার্য, তার সন্তান সুচেতন ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন। যেহেতু বুদ্ধ ভট্টাচার্যের দেহ এখনও পর্যন্ত পাম এভিনিউ বাড়িতেই শায়িত রয়েছে, সেখানে গিয়ে মূলত তাদের পাশে থাকার বার্তা দেবেন বলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহসিতে জানিয়েছেন। এমনকি তিনি আজকে যে ঝাড়গ্রামের কর্মসূচি রয়েছে সেটাও আদৌ সেই কর্মসূচিতে যাবেন কিনা সেই বিষয়ে কিন্তু এখনোভাবে নিশ্চিত করে কিছু জানাননি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার গাড়ি রেডি হয়েছে, এবং তুমি দেখতে পাচ্ছ তার যারা নিরাপত্তা রক্ষী আছে তারাও ইতিমধ্যে প্রস্তুত। এখান থেকে সরাসরি গাড়ি পাম এভিনিউর দিকে যাবে। দীপ, মমতা বন্দ্যোপাধ্যায় খানিকক্ষণের মধ্যেই পৌঁছবেন পাম অ্যাভিনিউতে বুদ্ধদেব বাবুর তার বাসভবনে। সেখানে গিয়ে তিনি তার শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি। সায়ন্ত, আমরা বারবার যতবারই অন্যান্য দলের সব নেতাদের সঙ্গে কথা বলছিলাম, কংগ্রেস বলো, তৃণমূল বলো, বিজেপি বলো, প্রত্যেকের সঙ্গে কথা বলতে গিয়ে আমাদের মনে হয়েছে বুদ্ধদেব বাবু বোধহয় এমন একজন চরিত্র ছিলেন যিনি বোধহয় অজাত শত্রু ছিলেন, বোধহয় তার কোনো প্রতিপক্ষ ছিল না, সব বিরোধীদের তিনি সম্মান দিয়ে কথা বলতেন। আমরা প্রদীপ ভট্টাচার্যের মুখে শুনছিলাম, তিনি সেই সময় কংগ্রেস সভাপতি ছিলেন, তিনি বলছিলেন যে বিরোধীদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ যদি কারো থেকে থাকে তাহলে সেটা বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যেই ছিল। ভট্টাচার্য 2011 সালে যখন বাম সরকারের পতন ঘটে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন শপথ নিয়েছিলেন, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় চেয়েছিলেন বুদ্ধ ভট্টাচার্য তিনি উপস্থিত থাকেন না, সেই মতো সেই ডাকে সাড়া দিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথে তিনি উপস্থিত ছিলেন। এই বিষয়টি কিন্তু সাম্প্রতিককালে রীতিমতো দেখাই যায় না, যেটা কিন্তু 2011 সালে দেখা গিয়েছিল। রাজনীতির মধ্যে ভেদাভেদ থাকবে, রাজনীতির মধ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল করে, বুদ্ধ ভট্টাচার্য বামপন্থী, সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক দলাদলি বা রাজনৈতিক ভেদাভেদ ছিল, কিন্তু সব কিছু ঊর্ধ্বে ছিল মানবিকতা, যেটা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য বারবার দেখিয়েছেন। সেটা বিরোধীদের প্রতি কিন্তু বারবার তিনি এই বিষয়টি দেখা গিয়েছে। আমি কল্যাণ করবো আরেকবার দেখানোর জন্য, দেখতে পাচ্ছ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরোচ্ছে, এবং ইতিমধ্যে গাড়ি বেরিয়ে পড়েছে, এবং সেই গাড়ি সরাসরি পাম এভিনিউর দিকে যাবে বলে ইতিমধ্যে পুলিশ প্রশাসন সরকার জানানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই গাড়ি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ভেতর থেকে গাড়ি বেরিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি সায়ন্ত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাম অ্যাভিনিউর দিকে রওনা দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। তার বাসভবন থেকে কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় রওনা দিচ্ছে পাম অ্যাভিনিউয়ের দিকে। রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি তার শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাম অ্যাভিনিউয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এই ছবি তুলে ধরছেন আমাদের সহকর্মী সায়ন্ত। সায়ন্ত, পাম অ্যাভিনিউতে বুদ্ধদেব বাবু যে ছোট্ট ঘরে থাকতেন,
আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাকে প্রস্তাব দিয়েছেন যে সেই ঘর সংস্কারের জন্য, তাকে বড় ফ্ল্যাটে শিফট করার জন্য, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তাতে সম্মতি দেননি। একদমই দীপ, বুদ্ধদেব ভট্টাচার্য তার যে 2 কামরার ফ্ল্যাট সেইখান থেকে কখনো তিনি বেরিয়ে আসতে চায়নি। বলা ভালো তার অনাড়ম্বর যে জীবন তার মধ্যেই তিনি থাকতে চেয়েছেন। এমনকি শোভন চট্টোপাধ্যায় যখন কলকাতা মেয়র ছিলেন, পাশাপাশি আবাসন দপ্তরের মন্ত্রী ছিলেন, বিধানসভায় শোভন চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির বাথরুম এবং অন্যান্য অংশ থেকে বৃষ্টির জল ছুঁয়ে পড়ছে, সেটা যেন দ্রুত মেরামত করা হয়। এবং বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তিনি কিন্তু সেই বিষয়টি দেখতে পেয়েছিলেন। তখনই শোভন চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন এবং শোভন চট্টোপাধ্যায় সেই মতো রাতারাতি আবাসন দপ্তরের আধিকারিক কর্মীদের পাঠিয়ে সেই ফ্ল্যাটে 2 কামরার ফ্ল্যাট মেরামত করেছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য যে ফ্ল্যাটে থাকেন সেখান থেকে বেরিয়ে অন্য জায়গায়, যেখানে মমতা ব্যবস্থা করে দিচ্ছেন সেখানে থাকার জন্য, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সেই জায়গা ছেড়ে যাননি। তিনি চেয়েছিলেন আজীবন, অর্থাৎ শেষ জীবন পর্যন্ত তিনি যেন তার স্ত্রীকে নিয়ে ওই 2 কামরার ফ্ল্যাটেই থাকতে পারেন এবং অনাড়ম্বর জীবনযাপনই করতে পারেন। সেটাই কিন্তু করে গেলেন। সেটাই কিন্তু রাজনৈতিক পশ্চিমবঙ্গের রাজনীতির কাছে অন্যতম নিদর্শন বলেই মনে করছে রাজনৈতিক মহল। দীপ, সায়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। বিশিষ্ট সিপিএম নেতা প্রকাশ কারাত তিনি বুদ্ধবাবুর প্রয়াণে তার গভীর শোক জ্ঞাপন করেছেন। কি বলেছেন তিনি শোনাবো। Buddhadev Bhattacharya was an outstanding leader of the Communist Party of India, Marxist, and throughout the period of the left-front government in West Bengal, he was, as a minister and later as the chief minister, instrumental in shaping the policies of the left-front government, which made that government unique in the history of our party and in the country. Comrade Buddhadev Bhattacharya was in the Communist Party from the days of his student life. He was also an important youth leader in Bengal, and he joined our party in 1966, and since then, as a party organizer, as a party intellectual, and later as a minister and administrator, he made a distinctive contribution. Comrade Buddhadev Bhattacharya was also a man of letters. He was a poet, a writer, and he contributed also to the creation and development of a progressive cultural movement in West Bengal. Today, on the occasion of his passing away, we remember Comrade Buddhadev Bhattacharya's great contributions to the communist movement and to West Bengal and to the country, and we pay homage and offer our sincerest condolences to his wife. প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। দিল্লিতে কে গোপালন ভবনে নিস্তব্ধতা, দিল্লির সিপিএম সদর দপ্তরে শোকস্তব্ধ পরিবেশ। অর্ধনমিত রক্ত পতাকা, একে গোপালন ভবন প্রত্যাশিতভাবেই শোকস্তব্ধ। এই একে গোপালন ভবন বহু স্মৃতিবিজড়িত হয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে অসুস্থতার কারণে পলিট ব্যুরো সেন্ট্রাল কমিটির কোনো বৈঠকে যোগ দিতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য। শেষের দিকে তাকে কমিটিতে রাখা হয়নি, তার কারণ অসুস্থতার কারণে তিনি বাড়ি থেকে বেরোতে পারতেন না। কিন্তু যে সময়ে তিনি এইখানে বৈঠকে আসতেন, এই সেই রাস্তা, এই সেই সিঁড়ি, এই সেই একে গোপালন ভবন, যেখানে প্রতিটা ঘরে ঘরে তার বৈঠক, তার আলাপচারিতা প্রত্যেকের মনে স্মৃতির মণিকোঠায় এখনো জ্বলজ্বল করছে। একসময় সারা দেশ জুড়ে সিপিএমের মুখ হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যের মুখকেই তুলে ধরা হয়েছিল। 2004 থেকে 2009 যে সময় পার্লামেন্টে পূর্ণ শক্তিতে ইউপিএ সরকারকে নিয়ন্ত্রণ করছে বামপন্থীরা, সেই সময় পশ্চিমবঙ্গের মডেলকেই বারবার ধরে হাতিয়ার করেছে তারা সারা দেশে পার্টির সংগঠন বিস্তারের জন্য। স্বাভাবিকভাবেই দেশের রাজনীতিতে বুদ্ধদেব ভট্টাচার্যের চরিত্র
হয়তো এক বিতর্কিত চরিত্র হিসেবে, রাজনৈতিক সংঘাতের চরিত্র হিসেবে বারবার ধরে আলোচিত হয়েছে, কিন্তু তার ব্যক্তিগত জীবনের ত্যাগ তিতিক্ষা, তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, তা বরাবর বামপন্থীদের লড়াইয়ের ক্ষেত্রে, বিশেষত সিপিআইএমের লড়াইয়ের ক্ষেত্রে বরাবর যে শক্তি হিসেবে, মূল হাতিয়ার হিসেবে কাজ করেছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই আজ সমস্ত রকমের কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। একে গোপালন ভবনে এক এক করে নেতৃত্ব এসে পৌঁছচ্ছেন। যে খবর আমরা জানতে পারছি, প্রত্যেক নেতৃত্ব তারা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে আলিমুদ্দিন স্ট্রিটের সঙ্গে কথা বলেই এই মুহূর্তে পরবর্তী পদক্ষেপ কি হবে তা ঠিক করবে একে গোপালন ভবন। সারা দেশ জুড়ে যেখানে যেখানে সিপিআইএমের পার্টি অফিস রয়েছে, সব জায়গায় রক্ত পতাকা আজ অর্ধনমিত রাখা হচ্ছে বলেই পার্টির তরফ থেকে আপাতভাবে জানানো হয়েছে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা।